আমি 18তম জেলা আসলাম, লক্ষ্মীপুর। এটা হলাম খোয়া সাগর দিঘি, 300 বছরের পুরাতন খোয়া সাগর দিঘি। এটা 2020 সালে একবার আইছিলাম আমার বন্ধুর বাড়ি মইজারঘাট। তখন আমি ঘোরাঘুরি, তখন আমি আমার জীবনে তখন আমি শুরু করি নাই, তখন আমার এই স্বপ্নে কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু 2021 সালের শুরু থেকে আমার ঘোরাঘুরির মাথার মধ্যে ঘোরার ভূত চাপছে। এটা হলাম আপনার আপনার খুবই কাছে, আপনার লক্ষ্মীপুর সদর থেকে আপনি 70 টাকা 80 টাকা রিক্সা রিজার্ভ করে এই খোয়া সাগর দিকে আসতে পারবেন, 10 মিনিট লাগবে আসতে। এটা হলাম আপনার 300 বছরের পুরাতন খোয়া সাগর দিঘি। আমি নেটে দেখলাম অনেক সুন্দর। আর খোয়া সাগর দিঘি এত বড়, আমার দেখে কি কমু, মানে মাথা ঘুরাইতেছে। এত বড়, বাবা রে বাবা, না এলে আপনি বুঝতে পারবেন না, মানে বিশাল বড়। এইটা এত বড় দিঘি আমি আমার জীবনে দেখি নাই। আরেকটা দেখছিলাম আপনার রাজশাহী যায়, ঠিক আছে। আর দেখছিলাম একটা ফেনী, মানে আমার জীবনে 64 জেলা ভ্রমণ করার মধ্যে মানে 3-4টা জেলা দেখছি এত বড় বড় দিঘি। এর বেশি আমি দেখি নাই। আপনারা যদি আসতে চান, আপনাদের প্রথমে আপনারা লক্ষ্মীপুর আপনারা নাইমা ওন থেকে 70-80 টাকা রিক্সা রিজার্ভ করে আপনারা এই খোয়া সাগর দিঘি দেখতে পারেন। তারপর এই জায়গা থেকে আপনার সামনে একটা দালাল বাজার, ওই দিকে জমিদার বাড়ি আছে, জমিদার বাড়ি আপনারা ঘুরতে পারেন। আর এন থেকে আপনার রায়পুর অনেক কাছে, রায়পুরে একটা মসজিদ আছে, জিনের মসজিদ, ঠিক আছে। আমার একটা উস্তাদ আছে, হের বাড়ি হলাম ওই দিকে। আমার উস্তাদে বলছে রাব্বি জিনের মসজিদ অনেক সুন্দর, তুমি চাইলে যাইতে পারো। আমি কিছু ভাই যামু, কিন্তু আমি একটু সময় পাইতেছি না, আজকে আমি একটু ছুটি পাইছি, তো এই সুযোগে একটু ঘোরাঘুরি করতেছি। আপনারা চাইলে এই খোয়া সাগর দিঘি আপনারা আসতে পারেন, অনেক সুন্দর, ঠিক আছে। এই বসার এই যে সিট ব্যবস্থা আছে, এই সাইডে হলো মেন রাস্তা, ঠিক আছে। তো আপনারা চাইলে আসতে পারেন, 300 বছরের পুরাতন খোয়া সাগর দিঘি। আমি আপনার 60তম জেলা একবার গেছিলাম, বগুড়া গেছিলাম। বগুড়া একটা মসজিদ আছে খোয়া সাগর মসজিদ, মানে এই নাম ওই নামে একটা মিল, মাঝখানে একটা দিঘি সাইডে, আরেকদিকে মসজিদ, মানে খোয়া সাগর মসজিদ, খোয়া সাগর দিঘি, ঠিক আছে। নাম দুই রকম, কিন্তু জেলাও দুইটা ভিন্ন, কিন্তু একটা মিল আছে, সেজন্য আপনাদের আমি বললাম। তা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।